নলেজ একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা ভারতের ইতিহাসের আরও গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে পাশে টাইমার থাকবে, তোমরা টাইম শেষ হওয়ার আগে অ্যান্সারটা ভেবে রাখবে, তারপর আমি উত্তর দিলে তোমরা মিলিয়ে নেবে, এবং এর সঙ্গে সঙ্গে আর কি কি প্রশ্ন আসতে পারে টপিক রিলেটেড সেগুলো আমি বলে দেবো। তো দেরি না করে শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন, ইন হুজ ভাইসরয়্যালটি দ্য পুলিশ অফিসার স্যান্ডার্স কিল। সহজ কথায়, যখন স্যান্ডার্সকে কিল করা হয়েছিল, মারা হয়েছিল, তখন কে ভাইসরয় ছিল, এটাই প্রশ্ন। যখন স্যান্ডার্সকে মারা হয়েছিল তখন কে ভাইসরয় ছিল। পাশে টাইমার চলছে, তো তোমরা টাইম শেষ হওয়ার আগে অ্যান্সারটা ভাবো। টাইম শেষ। তো উত্তর হবে লর্ড আরউইন। ভগৎ সিং এবং শিবরাম রাজগুরু এরা স্যান্ডার্সকে হত্যা করেছিল। মনে রাখবে 1927 সালে ভগৎ সিং এবং শিবরাম রাজগুরু। তো এখানে জানতে চাই যে কোন ভাইসরয় তখন ছিল, তো তখন হবে লর্ড আরউইন। নেক্সট প্রশ্ন, ইন হুস ভাইসরয়্যালটি হোম রুল লিগ ওয়াজ ফর্মড। মানে যখন হোম রুল লিগ তৈরি করা হয়েছিল, মানে গঠন করা হয়েছিল, তখন ভাইসরয় কে ছিল? যখন হোম রুল লিগ গঠন করা হয়েছিল তখন ভাইসরয় কে ছিল? পাশে টাইমার চলছে, তোমরা অ্যান্সারটা ভাবো, আশা করি অ্যান্সার দিতে পারবে। তো টাইম শেষ। তো মনে রাখবে, যখন এই হোম রুল লিগ গঠন করা হয়েছিল অ্যাকচুয়ালি 1916 সালে, তখন ভাইসরয় ছিল লর্ড চেমসফোর্ড। অ্যাকচুয়ালি উচ্চারণ হবে চেমসফোর্ড, কিন্তু এখানে ইংলিশে চেমসফোর্ড এরকম হয়, চেমসফোর্ড। তো এই হোম রুল লিগটা প্রথম তৈরি করেছিল বিজি তিলক এবং পরবর্তীকালে অ্যানি বাসান্ত। তো বিজি তিলক হচ্ছে বোম্বে প্রেসিডেন্সিতে এবং অ্যানি বাসান্ত মাদ্রাস প্রেসিডেন্সিতে, একই বছরে 1916 সালে। 1916 সালে দুজনেই তৈরি করেছিল, কিন্তু জায়গাটা আলাদা। তিলক হচ্ছে বোম্বে প্রেসিডেন্সি আর অ্যানি বাসান্ত মাদ্রাস প্রেসিডেন্সি। এবং তখন যখন হোম রুল লিগ তৈরি হয়েছিল তখন ভাইসরয় ছিল লর্ড চেমসফোর্ড। নেক্সট প্রশ্ন, বিফোর দ্য ইন্ডিপেন্ডেন্সের আগে, স্বাধীনতার আগে, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম। স্বাধীনতার আগে ভারতীয় জাতীয় কংগ্রেসের কে সবচেয়ে বেশিবার প্রতিনিধিত্ব করেছিল? ঠিক আছে, প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিল। সবচেয়ে বেশিবার কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল স্বাধীনতার আগে? এটা হচ্ছে প্রশ্ন। তো তোমরা ভাবতে থাকো, টাইমার চলছে পাশে। স্বাধীনতার আগে বলেছে, এটা মনে রাখবে, স্বাধীনতার আগে কে বেশিবার প্রেসিডেন্ট হয়েছিল জাতীয় কংগ্রেসের। তো টাইম শেষ হতে চলেছে, আশা করি তোমরা উত্তরটা ভেবে রেখেছো। তো টাইম শেষ। অ্যান্সার হবে আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ সবচেয়ে বেশিবার ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল স্বাধীনতার আগে। নেক্সট প্রশ্ন, ইন হুইচ ইয়ার পুনা সার্বজনিক সভা ওয়াজ সেট আপ। ইন হুইচ ইয়ার পুনা সার্বজনিক সভা ওয়াজ সেট আপ, মানে কোন বছর পুনা সার্বজনিক সভা গঠন করা হয়েছিল বা তৈরি হয়েছিল? তো টাইমার চলছে, তোমরা অ্যান্সারটা ভাবো। পুনা সার্বজনিক সভা কত সালে তৈরি হয়েছিল? তো টাইম শেষ। অ্যান্সার হবে 1870। এবং এর সঙ্গে সঙ্গে জেনে রাখবে, এই যে পুনা সার্বজনিক সভা, এটা তৈরি করেছিল গণেশ বাসুদেব যোশী আর এমজি রানাডে। এমজি রানাডে এবং গণেশ বাসুদেব যোশী, এরাই হচ্ছে মেন। 1870 সালে পুনা সার্বজনিক সভা তৈরি করেছিল, গঠন করেছিল। নেক্সট প্রশ্ন, ইন হুইচ ইয়ার মোপালা রিবিলিয়ন টুক প্লেস ইন কেরালা। কোন বছর কেরালাতে মোপালা রিবিলিয়ন হয়েছিল, মানে মোপালা বিদ্রোহ হয়েছিল? এটা অ্যাকচুয়ালি মোফলা উচ্চারণ হয়, মোফলা বিদ্রোহ। এবং এটা কেরালার জায়গাতে অনেক সময় মালাবার কোস্ট থাকে, কেরালার জায়গাতে অনেক সময় মালাবার কোস্ট থাকে। তো তোমরা এই টাইম শেষ হওয়ার আগে অ্যান্সারটা ভাবো, কোন বছর মোপালা রিবিলিয়ন হয়েছিল কেরালাতে? আশা করি তোমরা পারবে। তো টাইম শেষ। অ্যান্সার হবে 1921 সালে। 1921 সালে কেরালা অর্থাৎ মালাবার উপকূলে এই মোপালা রিবিলিয়ন হয়েছিল, মোপালা বিপ্লব হয়েছিল, বিদ্রোহ হয়েছিল, মোপলা রিবিলিয়ন। নেক্সট প্রশ্ন, হু স্টার্টেড নিউজ পেপার সোমপ্রকাশ। কে সোমপ্রকাশ নিউজ পেপার চালু করেছিল? কে সোমপ্রকাশ নিউজ পেপার চালু করেছিল? পাশে টাইমার চলছে, তোমরা অ্যান্সারটা ভাবো,
কে সোমপ্রকাশ নিউজ পেপার চালু করেছিল? আশা করি তোমরা অ্যান্সার দিতে পারবে। তো টাইম শেষ। উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। দ্বারকানাথ বিদ্যাভূষণ। অ্যাকচুয়ালি এটা ইনি ওই পত্রিকার সম্পাদক ছিলেন, এডিটর ছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহায্যে এটা দ্বারা তৈরি হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা তৈরি হয়েছিল। অ্যাকচুয়ালি প্রথম এডিটর ছিল হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণ। নেক্সট প্রশ্ন, পাগলপন্থী মুভমেন্ট ওয়াজ ইনিশিয়েটেড বাই। পাগলপন্থী বিদ্রোহ যেটা হয়, পাগলপন্থী মুভমেন্ট কারা চালু করেছিল? তোমরা অ্যান্সার ভাবো, টাইমার চলছে পাশে। পাগলপন্থী বিদ্রোহ, অনেক বিদ্রোহ হয়েছিল, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ অনেক রয়েছে, তো তাই মধ্যে বলছে পাগল বিদ্রোহ, পাগলপন্থী মুভমেন্ট। তো পাগলপন্থী মুভমেন্ট শুরু করেছিল কারাম শাহ এবং পরবর্তীকালে তার ছেলে টিপু শাহ। করম শাহ এবং তার ছেলে টিপু শাহ। নেক্সট প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ম্যাগাজিন ওয়াজ স্টার্টেড ইন প্যারিস, ফ্রান্স? কোন ম্যাগাজিন, মানে নিচে যে ম্যাগাজিনের নাম রয়েছে তার মধ্যে কোন ম্যাগাজিন ফ্রান্সের প্যারিস থেকে প্রকাশিত হয়েছিল? তোমরা অ্যান্সার ভাবো, টাইমার চলছে পাশে। কোন ম্যাগাজিন ফ্রান্সের প্যারিস শহর থেকে প্রকাশিত হয়েছিল? আশা করি তুমি অ্যান্সার দিতে পারবে। টাইম শেষ। তো অ্যান্সার হবে বন্দে মাতরম। এই বন্দে মাতরম এই যে ম্যাগাজিন, এটা প্যারিস ফ্রান্স থেকে প্রকাশিত হতো। নেক্সট প্রশ্ন, ইন হুজ প্রেসিডেন্টশিপ কংগ্রেস স্প্লিট ইন্টু টু গ্রুপস? যখন কংগ্রেস দুটো গ্রুপে ভাগ হয়েছিল তখন প্রেসিডেন্ট কে ছিল? আশা করি তোমরা অ্যান্সারটা জানো, এটা বহু পরীক্ষাতে পড়েছে, বহু পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে। তখন কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিল যখন কংগ্রেস দুটো গ্রুপে ভাগ হয়েছিল? তোমরা অ্যান্সারটা ভাবো কী হবে। অ্যাকচুয়ালি এক্সট্রিমিস্ট আর মডারেট, নরমপন্থী আর চরমপন্থী দুটো গ্রুপে ভাগ হয়ে গিয়েছিল কংগ্রেস। আমি এর সঙ্গে ডিটেলসও বলে দেবো। তো এই প্রশ্নের উত্তর হবে রাসবিহারী ঘোষ। 1907 সালে যে সুরাট সেশন হয়েছিল, 1907 সালে সুরাট সেশনে কংগ্রেস চরমপন্থী এবং নরমপন্থী দলে ভাগ হয়ে গিয়েছিল, এবং সেই 1907 সালের যে সভা, সেই সভার প্রতিনিধিত্ব করেছিল রাসবিহারী ঘোষ। নেক্সট প্রশ্ন, সালটা আর 1907 সাল এবং সুরাট অধিবেশন মনে রাখবে, সুরাট অধিবেশন 1907 সাল, রাসবিহারী ঘোষ প্রতিনিধিত্ব করেছিল। এই তিনটে পরীক্ষাতে আসে ঘুরিয়ে ফিরিয়ে। নেক্সট প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ ফার্স্ট মান্থলি বেঙ্গলি নিউজ পেপার? নিচে যে বেঙ্গলি নিউজ পেপার রয়েছে তার মধ্যে কোনটা প্রথম মান্থলি বাংলা নিউজ পেপার, মাসিক বাংলা পত্রিকা? নিচে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে কোনটা প্রথম মাসিক বাংলা পত্রিকা? তোমরা অ্যান্সারটা ভাবো। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাসিক বলেছে, মাসিক বাংলা নিউজ পেপার। এই মান্থলিটা মাথায় রাখবে, সাপ্তাহিক হয়, মাসিক হয়, দৈনিক হয়। তো উত্তর হবে দিগদর্শন। দিগদর্শন কিন্তু প্রথম মান্থলি বেঙ্গলি নিউজ পেপার। এই মান্থলিটা মাথায় রাখবে, মান্থলিটা না থাকলে অন্য অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন, দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি ওয়াজ ফাউন্ডেড বাই, মানে সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি কে তৈরি করেছিল বা কে প্রতিষ্ঠা করেছিল? সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি। তো টাইমার চলছে, তোমরা অ্যান্সারটা ভাবো। সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি কে তৈরি করেছিল, কে চালু করেছিল? সময় শেষ। উত্তর হবে জি.কে. গোখলে, মানে গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলে 1905 সালে এই সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি চালু করেছিল। এটা অ্যাকচুয়ালি যে এমজি রানাডে আছে, মহাদেব গোবিন্দ রানাডে, ওনার সাহায্যেই উনি তৈরি করেছিল এই সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি 1905 সালে, এটা মনে রাখবে। এবং এই সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি এদের যে মুখপত্রটা হচ্ছে হিতবাদা, এই হিতবাদা পত্রিকারও প্রকাশক হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে। 1911 সালে প্রকাশিত হয়েছিল হিতবাদা। নেক্সট প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড ফাউন্ডেড দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি? কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি তৈরি করেছিল? এগুলো বিভিন্ন পরীক্ষাতে অলরেডি এসেছে, তোমরা আশা করি প্রশ্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখলে এগুলো পাবে। কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি তৈরি করেছিল বা গঠন করেছিল? কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি গঠন করেছিল? টাইমার চলছে, তোমরা অ্যান্সারটা ভাবো কী হবে।
তো অ্যান্সার হবে জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ এই কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি তৈরি করেছিল, জয়প্রকাশ নারায়ণ। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ দ্য বুক সত্যার্থ প্রকাশ? কে সত্যার্থ প্রকাশ বইটির লেখক? সত্যার্থ প্রকাশ বইটির লেখক কে? তো টাইমার চলছে, তোমরা অ্যান্সারটা ভাবো, আশা করি তোমরা অ্যান্সার দিতে পারবে। সত্যার্থ প্রকাশ বা দ্য ট্রু এক্সপোজিশন, এই বইটা লিখেছিল দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ এই বইটি লিখেছিলেন। এবং ইনি একটা গুরুত্বপূর্ণ স্লোগান দিয়েছিল, যেটা হচ্ছে ব্যাক টু ভেদাস। ব্যাক টু ভেদাস মানে এটা সম্পর্কে আগের দিনেও বলেছি। এবং 1875 সালেই তিনি আর্য সমাজ গঠন করেছিলেন। 1875 সালে আর্য সমাজের প্রতিষ্ঠাতা। এরাও পরীক্ষাতে পড়ে যে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কি? দয়ানন্দ সরস্বতী। তিনি সত্যার্থ প্রকাশ এই বইটি লিখেছিলেন এবং তিনি স্লোগান দিয়েছিলেন ব্যাক টু ভেদাস। এটা মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং কিল্ড জ্যাকসন দ্য ম্যাজিস্ট্রেট অফ নাসিক? কে, নিচে যে অপশান রয়েছে তার মধ্যে কে নাসিকের ম্যাজিস্ট্রেট জ্যাকসনকে হত্যা করেছিল? নাসিকের ম্যাজিস্ট্রেট জ্যাকসনকে কে হত্যা করেছিল? তো এখানে 4টে অপশান আছে, তোমরা অ্যান্সারটা ভাবো। টাইম শেষ। তো অ্যান্সার হবে আনন্দ কানহেরি। অ্যান্সার হবে আনন্দ কানহেরি। আনন্দ কানহেরি নাসিকের ম্যাজিস্ট্রেট জ্যাকসনকে হত্যা করেছিল। ইনি খুবই অত্যাচারী একজন ম্যাজিস্ট্রেট, জেলা শাসক। আশা করি প্রশ্নগুলো তোমরা বুঝতে পারছো, যেগুলো পরীক্ষাতে আসে। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখলেই তোমরা বুঝতে পারবে, বিভিন্ন পরীক্ষাতে অলরেডি এসেছে এবং আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্ন, এটাই আজকের শেষ প্রশ্ন। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ পপুলার অ্যাজ আয়রন ম্যান অফ ইন্ডিয়া? এটা তোমরা আশা করি সবাই জানো, কে ভারতের লৌহ মানব নামে পরিচিত? তোমরা অ্যান্সারটা ভাবো কী হবে। টাইমার চলছে। কাকে ভারতের লৌহ মানব বলা হয়? খুবই সহজ, উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। তো এখানে শুধু রয়েছে সর্দার প্যাটেল। তোমরা জানো যে স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করা হয়েছে গুজরাটে, এই সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, স্ট্যাচু অফ ইউনিটি, এবং এটা গুজরাটে অবস্থিত। এটা মনে রাখবে। তো ওই সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয় লৌহ মানব, ভারতের লৌহ মানব, আয়রন ম্যান অফ ইন্ডিয়া। এবং উনি বারদৌলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত। পরীক্ষাতে পড়ে যে নিচের যে নামগুলো থাকবে, অপশান দেওয়া থাকবে 4টে, তো নিম্নের নামগুলির মধ্যে কে বারদৌলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত? তো অ্যান্সার হবে সর্দার বল্লভভাই প্যাটেল। এগুলো মাথায় রাখবে, এগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে। আশা করি আজকের ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। পরের দিনে আবার এরকম আরও 15টি প্রশ্ন দিয়ে দেব। ধন্যবাদ।